হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আমি তোমাদেরকে নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার কুঠিবাড়িতে। আজকে সারাদিন আমরা এখানে ঘুরবো, অনেক বেশি মজা করব এবং আমাদের বিশ্বকবির প্রত্যেকটি স্মৃতি আমি তোমাদেরকে তিলে তিলে দেখাবো। অসাধারণ লাগবে তোমাদের। এখানকার পরিবেশ অসাধারণ, এখানকার মানুষগুলো অসাধারণ এবং সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখার জন্য একটি অসাধারণ জায়গা বেছে নিয়েছেন। আশা করি আমার সাথে ঘুরতে তোমাদের অনেক ভালো লাগবে। পুরনো স্মৃতির পাতায় পাতায় উল্টে উল্টে আমরা দেখবো। আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা এই বাড়িটা, অসাধারণ সুন্দর একটি প্রতিকৃতি, যেন মনে হয় কাগজ দিয়ে বানানো একটি বাড়ি। এবং আমরা এই বাড়ির প্রত্যেকটি আনাচে কানাচে ঘুরবো, প্রত্যেকটি কোণে কোণে ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমার সাথে আমরা এই বাড়িটি ঘুরে দেখে নেই। হাই গাইজ, আমি এখন রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভেতরে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে বেশ কয়েকটি বাড়ি করেছিলেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়ি। তো আমি এই মুহূর্তে আছি সেই বাড়ির ভেতরে। তো আমি তোমাদেরকে পুরো বাড়িটি ঘুরে দেখাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা ভবিষ্যতে এই বাড়িতে আসবে। আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে হাতে আঁকানো একটি চিত্রকর্ম। অনেক পুরনো চিত্রকর্ম, অনেক পুরনো সোফা এবং এই বাড়িতে আরও বিভিন্ন অনেক পুরনো জিনিসপাতি রয়েছে। তো আশা করি তোমরা বাড়িটি ঘুরে দেখবে আমার সাথে এবং তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা বাড়িটি ঘুরে দেখি। আমরা রয়েছি এখন বাড়ির দ্বিতীয় তলায়। আমরা সিঁড়িটি দেখতে পাচ্ছি, এই সিঁড়ির মধ্যে দিয়ে তিনি ছাদে যেতেন। বাড়িটি মূলত 2 তলা বিশিষ্ট একটি বাড়ি, কিন্তু এর আনাচে কানাচেগুলো এত সুন্দর যে তোমরা ঘুরে দেখলে তোমাদের মনেই হবে না যে এটি অনেক পুরনো একটি বাড়ি।
আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকানো একটি চিত্রকর্মের সামনে। আমরা যদি চিত্রকর্মটি দেখি তাহলে দেখতে পারবো তিনি নিজে হাতেই নিজের চিত্রকর্ম অঙ্কন করেছেন এবং সেটা অনেক পুরনো। এখানে অবশ্য সাল দেয়া নেই এবং এই চিত্রকর্মটির নাম তিনি দিয়েছেন আত্মপ্রকৃতি। অসাধারণ একটি চিত্রকর্ম এবং এই ঘরের মধ্যে তার নিজে হাতে আঁকানো আরও অনেক চিত্রকর্ম আছে। আমরা যদি একটু ঘুরে দেখি তাহলে আমরা দেখতে পারবো আরও অনেক সুন্দর সুন্দর চিত্রকর্ম রয়েছে এবং প্রত্যেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে হাতে অঙ্কন করা এবং বহু পুরনো। অনেক সযত্নে এখানকার লোকজন এগুলো রেখেছেন, সেজন্য এগুলো এখনো ঠিক সেরকমই সমুজ্জ্বলভাবে রয়েছে। আমরা এখন রয়েছি বাড়ির পেছনের অংশে। বাড়ির সামনের অংশটি যতটুকু সংস্কার করা হয়েছে, পেছনের অংশটি ঠিক ততটুকু সংস্কার করা না হলেও সৌন্দর্যের দিক থেকে কোনো কমতি আমরা পাবো না। এই পেছনে আমরা সিঁড়িটি দেখতে পাচ্ছি, এটি অনেক পুরনো একটি সিঁড়ি, বাড়ির পেছনের সিঁড়ি। এখন হয়তো সামনে অনেক সংস্কার করা হয়েছে এবং সুন্দর করা হয়েছে, কিন্তু পেছনটা এখনো অতটা সুন্দর করা হয়নি। আমরা পেছনটা দেখতে পাচ্ছি এই সিঁড়িটি আপাতত বন্ধ করা রয়েছে এবং সংস্কারের আশায় আছি আমরা চাই যেন এই সিঁড়িটি সুন্দরভাবে সংস্কার করা হোক এবং দোতলা থেকে শুরু করে সবগুলো এই বাড়ির পেছনের অংশ। এটি তোমরা দেখবা বাড়ির পেছনের অংশটি এবং তোমাদেরকে ভালো লাগবে এবং পেছন থেকে গোটা এরিয়াটি বাড়ির আন্ডারে ছিল এবং এখনো রয়েছে। তো চলো আমরা সামনের সাইড থেকে দেখে আসি বাড়িটা। বন্ধুরা, আমি এখন রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রিয় দিঘির সামনে। আমরা দিঘিতে এখনো সাম্পান দেখতে পাচ্ছি। এই সাম্পানে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিঘিতে ঘুরে বেড়াতেন এবং অনেক রত্নগর্ভা কবিতা তিনি এই দিঘির উপরে লিখেছেন, এই নৌকায় চড়ে লিখেছেন। নৌকাটি এখনো রয়েছে বন্ধুরা, অসাধারণ সুন্দর একটি নৌকা, অনেক পুরনো নৌকা এবং এই নৌকাটিতে চড়েই রবীন্দ্রনাথ ঠাকুর এই দিঘিতে ঘুরে বেড়াতেন। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আসো, তোমরা যদি চাও, তোমরাও এই নৌকায় ঘুরতে পারবে।
বন্ধুরা আমরা গোটা বাড়িটি ঘুরে দেখলাম, আশা করি বাড়িটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। এটি হচ্ছে বাড়ি থেকে বের হবার অংশ। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর দর্শনার্থী এসেছে এবং বাড়িটি ঘুরে ঘুরে দেখছে। আমাদের সাথে তোমরা বাড়িটি ঘুরে দেখলে আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ইমরান হোসেন জিম, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড বি উইথ মি। ভালো থেকো। নেক্সট কোনো জায়গায় আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রোগ্রামে আবার তোমাদের সাথে দেখা হবে রবি ঠাকুরের বাড়ির সামনে থেকে। তোমাদের সবাইকে বাই বাই।